8 বছর হয়ে গেল আমরা মোটামুটি ম্যাথামেটিক্স অনার্স পড়াচ্ছি, ম্যাথামেটিক্স অনার্স, ম্যাথামেটিক্স পাস। আমাদের কোচিংয়ে ডিফারেন্ট সাবজেক্টের লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টের টিচাররা অ্যাভেলেবেল আছে ফর মাইনার্স। এবং আমাদের কাছে কিন্তু এত বছরে বহু যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা পড়েছে। বাট স্পেশালি আমরা যাদবপুর ইউনিভার্সিটির সিলেবাস বা যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের নিয়ে বা তাদের সিলেবাসের রেসপেক্টে আমাদের কাছে কোনো কোর্স অ্যাভেলেবেল আছে কিনা এই নিয়ে কিন্তু কোনোদিনই বেশি মুখ খুলিনি। যখনই আমাদের কাছে কেউ জিজ্ঞেস করেছে যাদবপুরের স্টুডেন্ট যে এই কোর্সটা কি অ্যাভেলেবেল আছে, আমরা চুপচাপ দিয়ে দিয়েছি। এবার ডিসাইড করলাম যে সবাইকে ব্যাপারটা জানাই যে যাদবপুর ইউনিভার্সিটির এই যে আমাদের নতুন এনইপি সিস্টেম চালু হয়েছে, এটা সমস্ত ইউনিভার্সিটি চালু হয়েছে এবং যাদবপুর ইউনিভার্সিটিও এই বাইরে নয়, তারাও এনইপি সিস্টেম চালু করেছে। তো তাদের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 এবং 3টে ইয়ার সেমিস্টার 6 অবধি যা যা কোর্স আছে সমস্ত কোর্সের কিন্তু সমস্ত সিলেবাসের রেসপেক্টে কিন্তু আমাদের কাছে কোর্স অ্যাভেলেবেল আছে। তো এখন সবার সেমিস্টার 2 অলরেডি যাদবপুরের কিন্তু প্রচুর স্টুডেন্ট আমাদের কাছ থেকে তাদের সিলেবাস অনুযায়ী কোর্স পারচেস করেছে এবং তারাই বলেছে স্যার একটা আপনি কাজ করুন, আপনি সবাইকে জানিয়ে দিন। আমরা বলি যে তোমাদের যদি কোনো বন্ধু বান্ধবের কোর্স লাগে তোমরা বলতে পারো। তো তখন বলে স্যার আপনি জানিয়ে দিন ব্যাপারটা। আমরা ভাবলাম যে হ্যাঁ তাহলে জানিয়ে দেওয়া যাক যে আমাদের কাছে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির সিলেবাস ওরিয়েন্টেড কোর্স অ্যাভেলেবেল আছে। সেই কোর্সের ব্যাপারে বিস্তারিত বলবো। তার আগে আমরা যাদবপুর ইউনিভার্সিটির সেমিস্টার 2 এর ম্যাথামেটিক্সের সিলেবাসটাকে ডিসকাস করে নিই। যাদবপুর ইউনিভার্সিটির সেমিস্টার 2 এর ম্যাথামেটিক্সের 3টে পেপার আছে, ঠিক আছে। মেজর 3 আছে, মেজর 4 আছে অ্যান্ড এসিসি স্কিল এনহান্সমেন্ট কোর্স 2 আছে। স্কিল এনহান্সমেন্ট কোর্স 1 অলরেডি হয়ে গেছে এবং মেজর 1 and 2 অলরেডি যাদবপুরে ছিল ফার্স্ট সেমিস্টারের রেসপেক্টে এবং সেখানেও প্রচুর ছাত্রছাত্রী আমাদের কাছ থেকে মেজর 1 এবং মেজর 2 নিয়েছে, সেটা আলাদা ব্যাপার। বাট এখন মেজর 3 এবং মেজর 4 এর সিলেবাসটা কি সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। তো মেজর 3 তে আছে অ্যালজেব্রা। এবার অ্যালজেব্রা তো আমরা ছোটবেলায় পড়ে এসেছিলাম, তাহলে এটা আবার কি ধরনের অ্যালজেব্রা? অবশ্যই এটা বড়দের অ্যালজেব্রা, হায়ার অ্যালজেব্রা। তো এই হায়ার অ্যালজেব্রাতে কি কি আছে ওটা নিয়ে আমরা ডিসকাস করব এবং অ্যালজেব্রার কতগুলো পার্ট। দেখো অ্যালজেব্রা অনেক টাইপের হয়। অ্যালজেব্রা অ্যাকচুয়ালি 3 ধরনের হয়, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা। আমরা দেখব যে যাদবপুরে যে অ্যালজেব্রাটা আছে মেজর 3 তে সেটা কোন কোন অ্যালজেব্রা কভার করছে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তো অ্যালজেব্রাতে 5টা ইউনিট আছে, 1 2 3 4 5 5খানা ইউনিট আছে। এবার এই 5খানা ইউনিটের রেসপেক্টে আমরা সিলেবাসটা একবার দেখবো। আচ্ছা তার আগে বলে দিই, তাহলে মেজর 3 কমপ্লিট হয়ে গেল আমাদের। মেজর 3 তে 1 2 3 4 5 5টা ইউনিট আছে। এবার আসছি মেজর 4। মেজর 4 আমি দেখবো কি আছে। মেজর 4 এ কিন্তু থিওরি অফ রিয়েল ফাংশন আছে। আমি যদি ভুল না হই যাদবপুরের কিন্তু ফার্স্ট সেমিস্টারে রিয়েল অ্যানালিসিস ছিল, প্রচুর স্টুডেন্ট আমাদের কাছে পড়েছে রিয়েল অ্যানালিসিস। এবং রিয়েল অ্যানালিসিসেরই একটা নেক্সট পার্ট থিওরি অফ রিয়েল ফাংশন, যেখানে লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি আছে। সেই কোর্সটা কিন্তু বা সেই সাবজেক্টটা কিন্তু সেই পেপারটা কিন্তু এখন যাদবপুরের সেমিস্টার 2 তে অ্যাভেল করেছে, তো দিয়ে দিয়েছে আর কি। তো সেখানেও কিন্তু 1 2 3 4 4খানা ইউনিট আছে। এই ইউনিট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, চিন্তা করার দরকার নেই। তো মেজর 3 মেজর 4 হয়ে গেল। এবার হচ্ছে এসইসি 2। এসইসি 2 তে যেটা আগে কি বলছি, যেটা এখন ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 6 এ আছে, সেই একটা পেপার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং পেপার, নিউমেরিক্যাল মেথডস। এটা কিন্তু যাদবপুরের স্কিল এনহান্সমেন্ট কোর্সে দিয়ে দিয়েছে। খুব ভালো লাগে এটা দেখে। যাদবপুর হচ্ছে আমার একটা ইউনিভার্সিটি যেখানে কিন্তু মেজর এবং মাইনর একটা স্টুডেন্ট যেই সাবজেক্টে অনার্স নিচ্ছে সেই সাবজেক্টের রেসপেক্টেই কিন্তু স্কিল এনহান্সমেন্ট কোর্স তারা অফার করছে। আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে যারা ম্যাথামেটিক্স নেয় তাদের স্কিল এনহান্সমেন্ট কোর্সে কিন্তু ম্যাথামেটিক্স নেই, সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, এলপিপি আছে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম আছে। বাট যাদবপুরে একটা জিনিস দেখা গেছে, যাদবপুরের কিন্তু স্কিল এনহান্সমেন্ট কোর্সে অ্যাটলিস্ট সেমিস্টার 2 তে কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্স এর একটা পার্ট দিয়েছে, নিউমেরিক্যাল মেথডস। খুব বড় টপিক এবং খুব বিজি টপিক। 1 2 3 4 5 5খানা কিন্তু এর ইউনিট আছে। তো ডিসকাস করবো। তাহলে আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, নাম্বার পুরোপুরি জেনে নেওয়া হলো। মেজর 3 তে 50 মার্কস, মেজর 4 এ 50 মার্কস এবং স্কিল এনহান্সমেন্ট কোর্সে কিন্তু 50 মার্কস। এবং এর ক্রেডিট 4, মেজর পেপারের ক্রেডিট তোমার 4 থাকে এবং স্কিল এনহান্সমেন্ট কোর্সের ক্রেডিটটা কিন্তু তোমার 3 আছে এখানে। এবার আসছি, এবার দেখবো যে এই যে আমাদের মেজর 3 আছে, মেজর 3 তে বলেছিলাম যে 5টা ইউনিট,
সেই 5টা ইউনিটের রেসপেক্টে সিলেবাসগুলো এখানে পুরোপুরি ডিসকাস করে দেওয়া আছে। দেখবো যে কি কি সিলেবাস এখানে আছে। আমি যদি ইউনিট 1টার কথা বলি, থিওরি অফ ইকুয়েশন, তোমরা অলরেডি ক্লাস 11-12 কোয়াড্রেটিক ইকুয়েশন পড়েছো। সেই কোয়াড্রেটিক ইকুয়েশনেরই কিন্তু এক্সটেনশন। কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে বেরিয়ে এবার কিউবিক, 4 ডিগ্রি, 5 ডিগ্রি ইকুয়েশন নিয়ে আমরা কথাবার্তা বলবো, ইকুয়েশনের থিওরি নিয়ে কথাবার্তা বলবো, সেটা আছে। ইনইকুয়ালিটি বলে একটা চ্যাপ্টার আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোর অলরেডি ইনইকুয়ালিটি পড়েছিস, তো ইনইকুয়ালিটি এখানেও আছে, এবং একটু হায়ার লেভেলে আছে। তো এই যে থিওরি অফ ইকুয়েশন বা এই যে ইনইকুয়ালিটি, এটা কিন্তু ক্লাসিক্যাল অ্যালজেব্রা পার্টের মধ্যে পড়ছে। তো আমি বলেছিলাম যে অ্যালজেব্রা 3টে পার্ট আছে, ক্লাসিক্যাল, অ্যাবস্ট্রাক্ট এবং লিনিয়ার। তো এই যে ইউনিট 1টা কিন্তু পুরোপুরি ক্লাসিক্যাল অ্যালজেব্রা পার্টের মধ্যে পড়ছে। এবার ইউনিট 2তে আসছি। ইউনিট 2তে আমাদের কি আছে? গ্রুপ থিওরি ঢুকে গেছে। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে গ্রুপ থিওরি। তো আমি যদি দেখি যে ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, এই 3টে ইউনিটে কিন্তু পুরোপুরি গ্রুপ থিওরিটাকে মোটামুটি ফুল বলবো না, প্রায় অনেকটাই, মানে 70%, সোজা কথা বলতে যেটাকে গ্রুপ থিওরি 1 বলা হয়, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে যেটাকে গ্রুপ থিওরি 1 বলা হয়, গ্রুপ থিওরি 1টা কিন্তু পুরোপুরি এখানে 2, 3, 4, ইউনিট 2, 3, 4 এ কিন্তু পুরোপুরি দিয়ে দিয়েছে। ভেরি ভেরি ইন্টারেস্টিং টপিক গ্রুপ থিওরি। আমাদের কাছে পুরো কোর্সটা অ্যাভেলেবেল আছে সত্যি কথা বলতে গেলে। এবং 5 ইউনিট 5 এ এখানেও একটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পার্ট আছে, একদম বেসিক একটা পার্ট দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে রিং থিওরি। তাহলে এই গ্রুপ থিওরি দিয়ে দিয়েছে, রিং থিওরি 1 মানে রিং থিওরির বেসিক কিছু পার্ট দিয়ে দিয়েছে, এবং ক্লাসিক্যাল অ্যালজেব্রার 2খানা চ্যাপ্টার দিয়েছে। এই পুরো কোর্সটা কিন্তু আমাদের কাছে বারবার করে বলছি অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে কিন্তু এই কোর্সটা পারচেজ করে নিতে পারো। তোমরা যদি চাও লাইভ ক্লাস করবে, তাহলে ইউনিট 1 এবং ইউনিট 5 এর জন্য তোমরা লাইভ ক্লাস করতে পারো, এবং ইউনিট 2, 3, 4টা কিন্তু তোমরা পারচেজ করে নিতে পারো। কেন পারচেজ করার কথা বলছি? যেহেতু আমাদের কোচিং সেন্টার মেনলি বেসড ক্যালকাটা ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি স্টুডেন্টদের রেসপেক্টে, তো ওদের সিলেবাসে সেমিস্টার 2তে কিন্তু এইগুলো নেই। এই গ্রুপ থিওরি কিন্তু সেমিস্টার 2তে নেই। ক্যালকাটা ইউনিভার্সিটির মেনলি কিন্তু গ্রুপ থিওরি সেমিস্টার 3তে আছে, সেমিস্টার 4-এ আছে। দ্যাটস ওয়াই যেহেতু সেমিস্টার 3তে আমি অলরেডি গ্রুপ থিওরি পড়িয়ে দিয়েছি, এখন যেহেতু আমরা মেনলি ক্যালকাটা এবং বাঁকুড়া এবং কল্যাণ ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে লাইভ ক্লাস করাই, তো আমাদের পক্ষে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আলাদা করে লাইভ ক্লাস করানো পসিবল না। বাট দ্য স্টাডি মেটেরিয়াল, যে ভিডিওস আমাদের এখানে এই 3টে ইউনিটের জন্য অ্যাভেলেবেল আছে, খুবই মিনিমাম প্রাইসে দুর্দান্ত কিন্তু কন্টেন্ট অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, ওকে। প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন সলভ করানো হয়েছে, ইচ অ্যান্ড এভরি ইম্পর্টেন্ট কোশ্চেনের উপরে জোর দেওয়া হয়েছে। আর কনসেপ্ট নিয়ে আমরা বেশি কথাবার্তা বলবো না, আমাদের ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও অ্যাভেলেবেল আছে, সেখানে গিয়ে আমরা কিরকম পড়াই বা আমাদের কন্টেন্ট কিরকম, কোয়ালিটি কিরকম, সেটা তোমরা পুরোপুরি চেক করতে পারো, কোনো সমস্যা নেই। তো মেজর 3টা আমাদের হয়ে গেল। এবার আসছি মেজর 4-এ, থিওরি অফ রিয়েল ফাংশন। দেখো 3টে ইউনিট আছে এখানে, লিমিট, ডিফারেন্সিয়েবিলিটি, লিমিট কন্টিনিউটি একসাথে আছে, আর এখানে এই ইউনিট 2 আর ইউনিট 3 তে ডিফারেন্সিয়েবিলিটি আছে। লিমিট কন্টিনিউটি তোরা যা পড়ে এসেছিস ক্লাস 11-12 এ, তারই এক্সটেনশন। লিমিট কন্টিনিউটি আছে, অ্যান্ড ইউনিট 2 আর ইউনিট 3 তে ডিফারেন্সিয়েবিলিটি আছে, অ্যান্ড ইউনিট 4-এ আছে হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালকুলাসের পার্ট। এটা হায়ার অর্ডার ডেরিভেটিভ, লিডমিটস রুল, কনকেভিটি, কনভেক্সিভিটি, পয়েন্ট অফ ইনফ্লেকশন, অ্যাসিম্পটোট, কার্ভেচার, এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের পার্ট। দিয়েছে এটা থিওরি অফ রিয়েল ফাংশনে, মানছি, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের পার্ট। তো এই পুরো পার্টটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এবং এই পুরো ইউনিটটা লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি কিন্তু ফুল তোরা আমাদের কাছে পেয়ে যাবি। ঠিক আছে, ওকে। এটাও কিন্তু বারবার করে বলছি, তোমরা যদি চাও এটা এই সেমিস্টারে দাঁড়িয়ে লাইভ ক্লাস করতে পারো, কোনো প্রবলেম নেই। আর তোমরা যদি চাও যে না এই কোর্সটা তোমরা পারচেস করে নেবে খুবই মিনিমাম প্রাইসে, নিজের মতন নিজের টাইমে তোমরা সিলেবাস দেখে শেষ করে দেবে, আর একটা প্রবলেম হচ্ছে, আরো আমি লাইভ ক্লাস করতে কেন বারণ করছি যাদবপুর স্টুডেন্টদের, বিকজ এই যে ইউনিভার্সিটিতে আমরা লাইভ ক্লাস করাই, তাদের কিন্তু প্রায় এক্সামের টাইমিংটা সেম। অনেকের মানে যাদবপুরে আমি যতটুকু জানি যে যাদবপুরে কিন্তু পরীক্ষা আগে হয়ে যায়। তো যদি আগে পরীক্ষা হয়ে যায়, তোরা নিজেদের মতন নিজেরা কোর্স পারচেস করে না, নিজের টাইম অনুযায়ী ফুল কোর্সটা দেখে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো খুব মিনিমাম প্রাইস, এটা ভালোভাবে কোর্সটা পুরোপুরি ডিজাইন করা আছে, খুব ভালোভাবে আমরা এই কোর্সটা বানিয়েছি, তো চিন্তা করার দরকার একদম নেই। এবার সে নিউমেরিক্যাল মেথডস এইচএসসি পেপারে আমরা এই নিউমেরিক্যাল অ্যানালিসিস মোটামুটি 10 বছর ধরে পড়াচ্ছি। তো নিউমেরিক্যাল অ্যানালিসিসে যা যা আছে ইচ অ্যান্ড এভরি টপিকের জন্য তোরা লাইভ ক্লাস চাইলে করতে পারিস, বিকজ অলরেডি এখন নিউমেরিক্যাল অ্যানালিসিসের লাইভ ক্লাস চলছে, অথবা তোরা নিউমেরিক্যাল অ্যানালিসিসের কোর্সটা পারচেজ করে নিতে পারিস। কোর্সের প্রাইস এর যাবতীয় বিস্তারিত জানতে গেলে আমরা আমাদের ম্যানেজমেন্টের ফোন নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কল করে তোমরা কোর্সটা জেনে নেবে যে প্রাইসটা কত। ঠিক আছে, ওকে। এবং অবশ্যই ডিসকাউন্ট অ্যাভেলেবেল আছে, ডিসকাউন্ট দিয়ে আমরা কিন্তু কোর্সটাকে পুরোপুরি ডিজাইন করেছি যাতে সমস্ত স্টুডেন্ট আমাদের কাছে কোর্সটা নিতে পারে। আলটিমেটলি
আমাদের কোচিং সেন্টারকে সাস্টেন করার জন্য যেইটুকুনি অ্যামাউন্ট আমরা দরকার সেইটুকুনি অ্যামাউন্ট আমরা চার্জ করি, বাট তার বেশি অ্যামাউন্ট আমরা নিই না, বিকজ আমাদের মেন টার্গেটটা হচ্ছে আলটিমেটলি সব থেকে বেশি স্টুডেন্ট আমাদের সাথে জুড়ুক এবং আমাদের যে কোচিং সেন্টারের মোটো বা পড়ানোর স্টাইল তার সাথে কিন্তু একাত্মবোধ অবস্থায় যাতে তারা থাকে, যাতে তারা এই কোচিং সেন্টার দ্বারা উপকৃত হয় এবং তারা যাতে এই কোচিং সেন্টারের পড়াটা ভালো করে বুঝতে পারে, বিকজ আমাদের এখানে আলটিমেটলি কিন্তু কোয়ালিটি অফ এডুকেশনের উপরে মেনলি ফোকাস করা হয়। তাহলে এখানে 1 2 3 4 5 5টা ইউনিট, 5টা ইউনিটেই কিন্তু দুর্ধর্ষ কনসেপ্ট আছে। এখানে তোরা অলরেডি দেখতে পাচ্ছিস, দেখ ইউনিট 1 এ আছে এরর। আমরা জেনারেলি এরর নিয়ে কথাবার্তা বলি। এরর মানে কি? এক্সাক্ট মাইনাস অ্যাপ্রক্সিমেট, তাহলে তো এরর আসে না? তো এরর নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। নেক্সট, ইকুয়েশনের রুট বের করা। আমরা অনেক ইকুয়েশনের রুট বের করেছি, বাট এমন কিছু কিছু কমপ্লিকেটেড ইকুয়েশন আছে যে রুট বের করা কিন্তু ইজিলি পসিবল না। দ্যাটস ওয়াই নিউমেরিক্যাল অ্যানালিসিস এসেছে। এমন ইন্টিগ্রেশন আছে যে ইন্টিগ্রেশনগুলো সাধারণভাবে করা যায় না, তাই জন্য নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন এসেছে। দেখো এখানে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন আছে। এমন ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি দিয়ে দেবো যেটা তোমরা সাধারণভাবে সলভ করতে পারবে না, তার জন্য নিউমেরিক্যাল ডিফারেন্সিয়াল ইকুয়েশন এসেছে। তাহলে পুরো টপিকটা কিন্তু অ্যাজ আ কোর্স পুরোপুরি আমরা ডিজাইন করে দিয়েছি, বানিয়ে দিয়েছি। এবার হচ্ছে কোর্স পারচেস কিভাবে করবে, ঠিক আছে? ওকে, ডাইরেক্ট অ্যাপ থেকেও তোমরা কোর্স পারচেস করতে পারো, বা ডাইরেক্ট অ্যাপ থেকে কোর্স পারচেস আমি না করতে বলবো। তোমরা যদি ডাইরেক্ট আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমরা পুরোপুরি আমাদের অ্যাপের মধ্যে তোমাদেরকে রেজিস্টার করে তোমাদেরকে কোর্সটা পুরোপুরি দিয়ে দেবো, তাহলে তোমাদের বেশি সুবিধা হবে। তোমরা এই 6291997895 এই নাম্বারে কল করে নিজের ইউনিভার্সিটি বলবে, যাদবপুর ইউনিভার্সিটি, এবং তোমার কি কি কোর্স লাগবে সেই কোর্সের ব্যাপারে তোমরা বলে দেবে, ঠিক আছে? ওকে, সবাই যে সব কোর্স পারচেস করবে এরকম নাও হতে পারে। কেউ যদি চাও তোমরা খালি মেজর 3 পারচেস করতে পারো, কেউ যদি চাও তোমার মেজর 4 পারচেস করতে পারো, কেউ যদি চাও তোমার এসইসি পেপার পারচেস করতে পারো। এটুকুনি বলতে পারি, আমাদের ইচ অ্যান্ড এভরি কোর্সের প্রাইস কিন্তু খুবই কম। হয়তো তোমার খুব বেশি হলে পার মান্থ 200 থেকে 300 বা 200 থেকে 250 এর মধ্যে পড়বে। তোমার যদি 5 মাসের সেমিস্টার হয়, দেখা যাবে আমরা যে কোর্সটা দিলাম সেটা হয়তো পার মান্থ 200 টাকা থেকে 250 টাকার মধ্যে তোমার পুরোপুরি কভার হয়ে যাচ্ছে। তো বিস্তারিত জানতে গেলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করো এবং নিজের সিলেবাসটা অবশ্যই পাঠাবে, এবং সেই সিলেবাস অনুযায়ী কোর্স তোমাদের কিন্তু পুরোপুরিভাবে দিয়ে দেওয়া হবে। এবং আমি নিজে পার্সোনালি গাইড করব যে কোন কোন চ্যাপ্টার তোমাকে আগে শুরু করা উচিত, কোন কোন চ্যাপ্টারের উপর তুমি বেশি জোর দেবে, ওটা আমি পার্সোনালি তোমাকে ক্লাসের মাধ্যমে বা ওভার দ্য ফোন তোমায় পুরোপুরি ডিসকাস করে দেবো, চিন্তা করার দরকার নেই। তোমার দেরি না করে যারা যারা কোর্স পারচেস করনি, যাদবপুর ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা কোর্স পারচেস করে নাও। অল দ্য বেস্ট ফর সেমিস্টার 2।